শুভ দুপুর সবাইকে। দুপুরের জন্য সবচেয়ে সহজ রান্না একটা দেখাবো চিংড়ি মাছ দিয়ে জুগিনি। তো আসুন আমি কি উপকরণ নিচ্ছি সেটা দেখাবো। একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ে আপনাদেরকে এই রান্নাটা করে দেখাবো। তো চলে আসলাম চুলোতে। চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাও কিন্তু একদমই অল্প দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি। আজকে এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে দেবো। এটাকে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে নেব। একদমই অল্প উপকরণ দিয়ে অল্প সময় দিয়ে আপনারা এরকম মজাদার কিন্তু খাবারটাকে তৈরি করতে পারবেন। তো অনেকের হাতে সময় কম থাকে, তো আপনারা এই তরকারিটা কিন্তু একদমই আপনাদের বলবো সময় কম। তো যাই হোক, এটা পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এখানে হলুদ আর চিংড়ি মাছ দিলাম। দিয়ে আবারও আমি চিংড়ি মাছের সাথে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিলাম অল্প সময়ের মধ্যে। তো একটু ভেজে নেওয়ার পর দেখতেই পারছেন চিংড়ি মাছটা একটু সুন্দর একটু ভাজা ভাজা একটু আসছে। তো চিংড়ি মাছটাকে যেহেতু একটু আমার একটু বড় সাইজে ছিল, তো এটাকে আমি একটু ভেঙে ছোট সাইজ করে দিলাম। আমি দেখতেই পাচ্ছেন যে অল্প চিংড়ি মাছটাকে এখন বেশি লাগতেছে আমার কাছে মনে হচ্ছে, তো আপনাদের কাছেও তাই মনে হবে। তো এটা ভাজার পরে আমি এখন দিয়ে দিচ্ছি জুগিনিটা দিয়ে আমি এখন পেঁয়াজ মরিচের সাথে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেবো এভাবে। তো নাড়াচাড়া দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আপনারা এটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে। ঢাকনা দিয়ে আমি জাস্ট 3 মিনিটের মতো রেখে দেবো। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তোলার পরে দেখতেই পারছেন মোটামুটি সিদ্ধও হয়ে গেছে, পানি সরে গেছে। আমি আর ঢাকনা দেবো না, এখন কথা বলতে বলতে একটু নাড়া দেবো অল্প সময় এটা কিন্তু আমার রান্না হয়ে যাবে। দেখতেই পারছেন আপনারা তো কতটা সুন্দর কালার এসে গেছে। তো আমি কথা বলতে বলতে দেখতেই পারছেন আমার কিন্তু আজকে চিংড়ি মাছের জুগিনি হয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে যারা পাবেন সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। এখন দেখাবো আপনাদেরকে পরিবেশন করে। তো পরিবেশনটা যদি আরও সুন্দর হয় তাহলে খেতে তো আরও স্বাদ হবে বলবো। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।